বাংলাদেশকে ঘিরে ভারতীয় সেনা প্রধানের বক্তব্যে তোলপাড়, কেন ইন্টারভিউ ঘিরে আলোড়ন। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের এক সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোড়ন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত এই সাক্ষাৎকারে জেনারেল চৌহান সরাসরি দাবি করেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের কৌশলগত আগ্রহ এখন এক বিন্দুতে মিলিত হচ্ছে, যা ভারতের জন্য এক ভয়াবহ নিরাপত্তা চ্যালেঞ্জ। জেনারেলের এই বক্তব্য প্রকাশের পরই দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সামরিক ও কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কারণ সামরিক ইতিহাসে বাংলাদেশকে সবসময় এক নিরপেক্ষ এবং অউস্কানিমূলক রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়ে এসেছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময়ও বাংলাদেশ কোনো পক্ষ নেয়নি, বরং বরাবরই নীরব থেকেছে। সেই বাংলাদেশকে চীন ও পাকিস্তানের কাতারে বসিয়ে দেওয়াকে অনেকেই ভারতের একটি রাজনৈতিক কৌশল বলে মনে করছেন। এখানেই শেষ নয়। সাক্ষাৎকারে জেনারেল চৌহান স্বীকার করেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানি যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করেছে, ভারত শুধু প্রতিক্রিয়া জানিয়েছে। এমন স্বীকারোক্তি ভারতের জাতীয় মনোবল ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তিনি জানান, পাকিস্তান তাদের হাতে থাকা 12টি যুদ্ধ জাহাজ টার্গেটের মধ্যে 6টি ধ্বংস করে, বাকি 6টি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, যাতে যুদ্ধ পরমাণু সীমা অতিক্রম না করে। এদিকে চীনের ভূমিকাও আলোচনায় এসেছে। যদিও চীন সীমান্ত লঙ্ঘন করেনি, গুলি ছোড়েনি কিংবা যুদ্ধ ঘোষণা করেনি, তবুও কৌশলগতভাবে ভারতকে চাপে রেখেছে। সামরিক বিশ্লেষকদের মতে চীন এক ধরনের সাইলেন্ট অথ প্যাটার্ন শিফটিং কূটনীতি অনুসরণ করছে, যার ছায়া পড়ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ সহ গোটা ভারত মহাসাগরীয় অঞ্চলে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ইচ্ছাকৃতভাবে চীনের প্রভাব বলয়ে প্রবেশ করছে, নাকি ভারত নিজেই এক ধরনের নিরাপত্তা ভীতি থেকে আশেপাশে ছায়া কল্পনা করছে? অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির সোজা সাপটা প্রতিক্রিয়া দিয়েছেন এই ইস্যুতে। তিনি বলেন, ভারতকে হারাতে আমাদের কাউকে দরকার হয়নি, না চীনের, না তুরস্কের, না বাংলাদেশের। আমরা একাই যথেষ্ট ছিলাম। তিনি ভারতীয় এই বক্তব্যকে কূটনৈতিক নাটক বলে অভিহিত করেন এবং বলেন, ভারত তার সামরিক ব্যর্থতা আড়াল করতেই এই ত্রিমুখী ষড়যন্ত্রের তত্ত্ব তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকার কেবল এক ব্যক্তির বক্তব্য নয়, বরং এটি ভারতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির একটি প্রতিচ্ছবি। তবে বাংলাদেশকে নিয়ে করা মন্তব্য কতটা বাস্তবসম্মত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।